হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। আজকে রেসিপি মিষ্টি কুমড়োর বড়া। তার জন্য দুটো কুমড়ো নিয়ে নিয়েছি। এখন কুমড়ো দুটো কেটে নেবো ছোট ছোট করে। তোমরা চেষ্টা করবে কুমড়োটা যেন পাকা হয়। সবগুলো কাটা হয়ে গেলে পরিষ্কার করে ধুয়ে নেবো। ধুয়ে নিয়ে সিদ্ধ করে নেবো কুমড়োটা। কুমড়োটা সিদ্ধ করা হয়ে গেছে। এখন কুমড়োগুলো ম্যাশ করে নেবো। কুমড়োটা সব ম্যাশ করা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো ময়দা। আমি ময়দাটা একটা আন্দাজ করে দিচ্ছি। তোমরা চাইলে বাটির মাপ করে নিতে পারো। মাপ করে নিলে আরো ভালো হবে। এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ, মৌরি, আর একটু দিয়ে দেবো কালো জিরে, দিয়ে দেবো চিনি, চিনিটা স্বাদ মতো দিতে হবে। আর দিয়ে দেবো নারিকেল কোড়া। এখন অল্প অল্প করে পানি দিয়ে সবগুলো উপকরণ মিশিয়ে নেবো। অল্প করে করে মিশিয়ে নেবো। খাবার সোডা দিয়ে দেবো। আর দিয়ে দেবো একটু ফুড কালার। ফুড কালারটা দিলে খুব সুন্দর একটা কালার আসবে, সেই জন্য একটু ফুড কালার দিয়েছি। দিয়ে সবগুলো মাখিয়ে নেবো। আবার একটু চিনি দেবো, কারণ বড়াটা যখন করব এই চিনিগুলো বেশ বড়ার গায়ে দানা 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 ওটা দেখা যাবে, সেই জন্য আমি আবার একটু চিনি দিয়েছি। সবগুলো উপকরণ মিশিয়ে রেডি করা হয়ে গেছে। তোমাদের দেখাচ্ছি কেমন হবে। ঠিক এরকম হবে, খুব পাতলাও হবে না, খুব মোটাও হবে না। দেখো ঠিক এরকম হবে। মৌরি দেওয়া আছে তো, ওই জন্য খুব সুন্দর একটা সেন্ট বার হচ্ছে। কড়াটা গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, অল্প করে করে দিয়ে দেবো। কত সুন্দর ফুলে উঠেছে, খুব সুন্দর ফুলেছে। কারণ ছানাটা ভালো হলে আরো সুন্দর ফুলবে। এক পিঠ লাল হয়ে গেলে তারপরে উল্টিয়ে দেবো। সবগুলো একে একে একটু উল্টিয়ে দেবো। কত সুন্দর ফুলেছে। আমার উল্টোতে লাগছে না, আমার এমনিতেই ঘুরে যাচ্ছে। তেলটা একটু বেশি দিতে হবে। তেলটা বেশি দেওয়া আছে বলে দেখো কত সুন্দর করে ফুলে এমনিতেই উল্টিয়ে যাচ্ছে। কম তেল দিলে হবে না। হয়ে গেছে, এবারে তুলে নেবো। আমি খুব বেশি কালার করছি না, তোমরা চাইলে আরো একটু বেশি কালার করে নিতে পারো। আমি একটু কম কালার করে নিয়েছি। দেখো কত সুন্দর গোল হয়েছে। তেলটা বেশি দেওয়ার জন্যই গোলটা হয়েছে। তোমরা যদি তেলটা কম দাও তাহলে কিন্তু এই ফুলুলি গুলো আর গোল হবে না, চ্যাপটা চ্যাপটা মতো হয়ে যাবে। দেখো কত সুন্দর গোল এসছে। এখন অল্প করে দিয়েছিলাম, এখন একটু বেশি করে দিয়ে দেবো, কারণ আমার তেলটা বেশি দেওয়া আছে তো, ওই জন্য অনেকগুলোই ধরবে। অল্প তেল হলে অল্প দিতে হবে, অল্প তেল হলে বেশি দেওয়া যাবে না, তাহলে গায়ে গায়ে লেগে যেতে পারে, ভালোভাবে ফুলবেও না। আমার পাত্রটা বড় তো, সেই জন্য আমার তেলটা একটু বেশি লেগে গেছে। তোমাদের পাত্রটা যদি ছোট হয় তাহলে অল্প তেলে হয়ে যাবে। দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখো কত সুন্দর ফুলছে। এর মধ্যে দিয়ে কেউ একজন সরে গিয়েই জায়গাটা ফাঁকা হয়ে আসছে, আমি তখনই দিচ্ছি। এই দেখো, দেখেছো? বললাম না একজনা সরে যাচ্ছে, আমি তখনই দিয়ে দিচ্ছি। ওরাই আমার জায়গাটা দেখিয়ে দিচ্ছে। দেখো একটার গায়ে একটা লাগবে না, আর দেবো না।
তোমাদের যদি হঠাৎ তালের বড়া খেতে ইচ্ছা হয়, দেখা যাচ্ছে তখন তালের সিজন না, তোমরা তাল পাচ্ছ না, তখন ঝটপট করে এই কুমড়ো নিয়ে এই বড়াটা করে নেবে। যখন খাবে দেখবে মনে হবে হুবাহু এটা তালের বড়া। খুব সুন্দর কালার এসছে, হয়ে গেছে, এবার তুলে নেব। বাচ্চারা খেয়ে বুঝতেই পারবে না যেটা কুমড়োর বড়া।